হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আজকে আবারও হাজির হয়ে গেছে একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকের মিনি ব্লগ হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে টেস্টি টেস্টি চাউমিন। তো চলো চাউমিনটা শুরু করা যাক। প্রথমে 1 কড়া জল গরম করে তার মধ্যে 3 প্যাকেট চাউমিন দেওয়া হয়েছে এখানে। তো চাউমিনটা ভালো করে সিদ্ধ করে নেওয়া আছে। চাউমিনের মধ্যে কিন্তু অল্প সর্ষের তেল দিয়ে দিয়েছি যাতে চাউমিনটা না জড়ায়। আর এখানে সমস্ত কিছু যা যা ঘরে সবজি ছিল নিয়ে নেওয়া হয়েছে, যেমন বিনস কড়াই আছে, ক্যাপসিকাম আছে, গাজর আছে, বাঁধাকপি, পেঁয়াজ, লঙ্কা, সামান্য অল্প পরিমাণে একটুখানি রসুন। তো আমাদের বাড়িতে রসুন দিয়ে আমরা চাউমিন করি। বলে নাকি যে দোকানের মতো টেস্ট হয়, অবশ্যই দোকানের মতো টেস্ট হয়েছিল, পরে তোমাদেরকে রিভিউ দিয়ে দেওয়া হবে। তো চলো প্রথমে কড়াইতে ডিমের ভুজিয়াটা বানিয়ে নেওয়া হয়। এখানে আমরা 3টে ডিম ইউজ করেছি, যেহেতু 3টে চাউমিন। তো ডিমটার ভিতরে অল্প একটু নুন আর গোলমরিচ দিয়ে আমরা ডিমটাকে ভালো করে ভুজিয়া করে নাড়িয়ে রেখেছি। আবারও তেল গরম করেছি, বেশ অনেকটা পরিমাণে তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে একটু অল্প অল্প করে লাল লাল করে নেওয়া হয়েছে। তারপরে যা যা সবজি তোমাদেরকে দেখালাম সেই সমস্ত সবজি, গাজর, বিনস, ক্যাপসিকাম ভালো করে দিয়ে একটা ভাজা ভাজা মতো, মানে অল্প 80% ভাজা ভাজাটা করে নেওয়া হবে। তারপরে ওই বাঁধাকপি আর পেঁয়াজটা দেওয়া হবে, কেন বাঁধাকপি আর পেঁয়াজ এমনি নরম, তো বেশি আবার একদম ঘন্ট হয়ে গেলে ভালো লাগে না। তো তার জন্য বাঁধাকপি আর পেঁয়াজটা পরে দেওয়া হবে। তো চলো আগে এটাকে ভাজা হয়ে যাক। আর চাউমিনটা সত্যিই খুবই ভালো হয়েছিল, তোমরা লাস্টে সেটা জানতেই পারবে। আর এই চাউমিন রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের যদি ভালো লাগে বা অন্য কোনো রেসিপি দেখতে যাও সেটাও কমেন্ট বক্সে জানাতে পারো। তো চলো হালকা ভাজা হয়ে গেছে। তো এবারে পেঁয়াজ আর বাঁধাকপিটাকে ভালো করে হাতের সাহায্যে একটুখানি ভেঙে ভেঙে দেওয়া হচ্ছে, কেন বাঁধাকপি আর পেঁয়াজটা কাটার পরে মানে একটার সাথে একটা গায়ে গায়ে লেগে থাকে, তো তার জন্য একটু হাতের সাহায্যে ভেঙে ভেঙে দেওয়া হচ্ছে। তাহলে এটাকে ভালো করে একটু মানে ভালো করে ভাজা হয়ে যাক। তো এটা কিন্তু জল না, এটা হচ্ছে ভিনিগার আর এটা হচ্ছে সয়া সস। আমাদের বাড়িতে চাউমিন করলে আমরা ভিনিগার, সয়া সস, চিলি সস 3টে ইউজ করি। তো এখানে দেখতে পেলে ভিনিগার আর সয়া সসটা দিয়ে দিলাম। তারপরে নুন দেওয়া হলো, আর সব শেষে দেওয়া হবে চিলি সসটা। তো এটাকে ভালো করে ভাজা হয়ে যাক। ভাজা হয়ে যাওয়ার পরে চাউমিনটা ওর মধ্যে দিয়ে দেওয়া হবে। আমাদের চাউমিন কিন্তু জড়ায় না, ঠিক আছে? তো এই দেখো চিলি সসটা দেওয়া হচ্ছে। তো চলো এবারে দেখো হাতের সাহায্যে চাউমিনটাকে সিদ্ধ করা হয়ে গেছিলো, যেহেতু একটু গায়ে গায়ে লেগেছিলো, যেহেতু ঠান্ডা হয়ে গেলে, তো ওটাকে একটুখানি হাতের সাহায্যে নেড়ে নিয়ে আমরা দিয়ে দিলাম কড়ার মধ্যে। আর সব শেষে দেবো চাউমিন মশলা। তো আমাদের এটা দিলে, চাউমিন মশলাটা দিলেই আমাদের চাউমিনটা কিন্তু রেডি। তো তোমাদের পরে আসছি, আবার দেখাচ্ছি চাউমিনটা কীরকমভাবে কী টেস্ট হয়েছে। তো চলো ভালো করে মিশিয়ে নিচ্ছে, এরপরে দিয়ে দেবে ডিমের ভুজিয়া। ফাইনাল লুক তোমাদের দেখাচ্ছি, আর খেয়েও কেমন হয়েছে সেটাও বলছে। ও মা, কেমন হয়েছে? খুব ভালো, হেভি হয়েছে। পাপমান কেমন হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে? ওমা কেমন হয়েছে?